হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কায়বার জয় করেন তখন সেখানকার এক ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে দাওয়াত করেন। কিন্তু তার মনে মনে উদ্দেশ্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। সে বিশেষ উপায় জানতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় অস্ত্র ছিল যে মেষ শাবকের কাঁধের মাংস। তখন সে সেই মাংস সংরক্ষণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাবার পরিবেশন করে তার মধ্যে সে বিষ মিশিয়ে দেয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে দেয় এবং তিনি সাথে সাথে বুঝে যায় যে এই খাবারে বিষ মিশানো হয়েছে, তখন সে তার সাহাবীদেরকে নিষেধ করে না খাওয়ার জন্য। তার মধ্যে এক সাহাবী খেয়ে ফেলে এবং সাথে সাথে সে মৃত্যুবরণ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আড়ালে ডেকে নিয়ে সবকিছু জানতে চায়। তখন সে বলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন এবং ওই সাহাবীর পরিবার তার বিরুদ্ধে মামলা করে এবং তার মৃত্যুদণ্ড হয়।